রাজাপুর গ্রামে এক সুখী পরিবার বাস করত। পরিবারে মাত্র 5 জন সদস্য ছিল। লাবু মিয়া, তার বউ এবং 3 ছেলে ও এক মেয়ে নিয়ে ছোট্ট একটি বাড়িতে সুখে শান্তিতে বসবাস করত। বাড়ির পাশেই ছিল একটি বড় বট গাছ, আর সেই বট গাছে 2 শাকচুন্নি মিলে বাসা বাঁধলো। শাকচুন্নি দুজন সম্পর্কে মা ও মেয়ে ছিল। দেখেছিস, বট গাছটা অনেক ভয়ঙ্কর। আমরা দুজন এখন থেকে এখানেই বাস করব। মা, তুমি ঠিকই বলেছ। এখন থেকে আমরা এইখানেই বাস করব। ওই জঙ্গলে এখন আর মানুষ যায় না, তাই আমরা আগের মতো আর খাবারও পাই না। এখন থেকে আর চিন্তা নেই। এই গ্রামে অনেক মানুষ, সুযোগ বুঝে এক একটাকে ধরবো আর ঘাড় মটকে রক্ত খাবো। লাবু মিয়ার বড় ছেলে হাবু মিয়া বিয়ে করে নতুন বউকে বাড়িতে নিয়ে এলো। মা, এখন থেকে আপনি আর কোনো কাজ করবেন না, সব কাজ আমি করব। আজ থেকে আপনার ছুটি। দেখো তো বৌমা কি বলছে সব, আমার নাকি ছুটি। বৌমা তো ঠিকই বলেছে, এখন থেকে তোমার ছুটি। ঘরের সব কাজ বৌমা একাই সামলাবে। বাবা, আপনারও কিন্তু ছুটি। কেন বৌমা, আমার আবার ছুটি কেন? বাবা, আপনার এখন বয়স হয়েছে। তাছাড়া আপনার এত বড় ছেলে থাকতে আপনি কেন কাজ করবেন? কি বলছো বৌমা? বাবা, আমি ঠিক কথাই বলছি। কাল থেকে আপনার বড় ছেলে মাঠে কাজ করতে যাবে। কি হলো, তুমি কিছু বলছো না কেন? বাবা, তোমার বৌমা ঠিক কথাই বলেছে। কালকে থেকে আমি মাঠে যাব কাজে। হাবুর মা, দেখেছো আমাদের বৌমা কত লক্ষ্মী। পরের দিন বিকেল বেলা হাবুর বউ হাবুর ছোট বোন মিলিকে নিয়ে বট গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই 2 শাকচুন্নি ওদের দেখতে পেল। মা দেখো, হাবুর নতুন বউ ও হাবুর ছোট বোন এদিক দিয়েই হেঁটে যাচ্ছে। তাই তো দেখছি। মা, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? মা, আমি এক বুদ্ধি পেয়েছি। আমি হাবুর বউয়ের রূপ ধরে ওই বাড়িতে যাব, আর মাঝে মাঝে এক একজন করে এই বটগাছের নিচে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসব। আর যাকে একবার এখানে নিয়ে আসব তার ঘাড় মটকে রক্ত খাবো আমরা দুজন। বাহ, তোর তো মাথায় অনেক বুদ্ধি। তাহলে তো আমাদের আর খাবারের অভাব হবে না। এরপর শাকচুন্নির মেয়ে হাবুর বউয়ের শরীরে প্রবেশ করলো। তারপর বাড়ি চলে এলো। রাত হয়ে গেল। হাবুর বউ তার শাশুড়িকে বলল, মা, আমার কানের দুলটা খুঁজে পাচ্ছি না। কি বলছো বৌমা? কিভাবে হারালো কানের দুল? মা, আমার মনে হয় আমি আর মিলি যখন গ্রামে ঘুরতে বেরিয়েছিলাম তখন চুলের সাথে আমার কানের দুল আটকে গিয়েছিল। মনে হয় তখনই পড়ে গেছে। কোথায় আটকে ছিল মনে আছে তোমার? জি মা, আমার মনে আছে। চলেন সেখানে গিয়ে একবার খুঁজে দেখি। বাড়িতে কেউ ছিল না। তাই হাবুর মা ও বউ দুজনে কানের দুল খুঁজতে গেল। হাঁটতে হাঁটতে বট গাছের নিচে চলে এলো। বৌমা, এখানে থামলে কেন? তোমার কানের দুল কি এখানে হারিয়েছে? না মা, আমার তো কানের দুল হারায়নি। তাহলে মিথ্যা কথা বলে আমাকে এখানে আনলে কেন? আমি বলছি, তোকে এখানে কেন নিয়ে এসেছে। এখন আমি তোর ঘাড় মটকে রক্ত খাবো, মাংস খাবো, তোর কলিজা ভুনা করে খাবো। বৌমা, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? কে তোর বৌমা? আমি তোর বৌমা নই। আমি ভয়ঙ্কর শাকচুন্নি। এখন আমি তোর রক্ত মাংস খাবো।
দেখো, তোমরা আমাকে মেরো না, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। তুই কি করে ভাবলি আমরা তোকে ছেড়ে দেব? কত কষ্ট করে ফাঁদ পেতে তোকে এখানে এনেছি। আজকে তোর রক্ত মাংস কলিজা সব কিছু খাবো আমরা। এরপর দুই শাকচুন্নি ওর কোনো কথা না শুনেই ওকে মেরে ফেললো। মিলি, তোর মা কোথায় গেছে? তোর মাকে তো দেখছি না। বাবা, আমি একটু আগে বাড়িতে এসেছি, মা ও ভাবি কাউকেই বাড়িতে দেখিনি। কি বলছিস? মা ও ভাবি তাহলে কোথায় গেল? হাবুর বউ হেঁটে হেঁটে বাড়ির ভিতরে ঢুকলো। বৌমা, কোথায় গিয়েছিলে? তোমার শাশুড়ি কোথায়? বাবা, আমি মাকে খুঁজতে গিয়েছিলাম, মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো? তাহলে কোথায় গেল? বাবা, চলো আমরা খুঁজে দেখি মা কোথায় গেছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, চল আমরা খুঁজে দেখি। লাবু ও তার ছোট ছেলে শরীফ দুজনে মিলে গ্রামের ভিতরে এদিক ওদিক খুঁজতে লাগলো। এভাবে বেশ কদিন কেটে গেল, কিন্তু কোথাও লাবুর বউকে খুঁজে পাওয়া গেল না। তাই বাড়ির সবার ভীষণ মন খারাপ। আমি আজকে গঞ্জে যাব, রাতে বাড়ি ফিরবো না। কি বলছো? আমি বাড়িতে একা একা কিভাবে থাকবো? সবাই গেছে তোমার মামা বাড়ি। তুমি কোনো চিন্তা করো না, বাবা রাতে চলে আসবে। ঠিক আছে, তাহলে তুমি যাও। এরপর হাবু গঞ্জের উদ্দেশ্যে রওনা দিল। ভালোই হলো, বাড়িতে কেউ নেই। আজকে শ্বশুর আব্বাকে যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে বট গাছের নিচে নিয়ে যাব। রাত হয়ে গেল। লাবু মিয়া হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলো। বাবা, আপনি চলে এসেছেন। আমার তো একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বৌমা? বাবা, আমার কানের দুলটা হারিয়ে গেছে। কিভাবে তোমার কানের দুলটা হারিয়ে গেল? বাবা, বাড়ির পিছনে যে বট গাছ আছে ওখানে হারিয়ে গেছে। বাবা, চলেন একবার গিয়ে ওখানে খুঁজে দেখি। ঠিক আছে, চলো যাই, দেখি খুঁজে পাওয়া যায় কিনা। এরপর লাবু মিয়া তার ছেলের বউয়ের সাথে হেঁটে হেঁটে বট গাছের নিচে গেল। হঠাৎ করে লাবু মিয়ার ছেলের বউ হাওয়া হয়ে গেল। বৌমা, কোথায় গেলে তুমি? তোমাকে তো কোথাও দেখছি না। এমন সময় উপর থেকে দুই শাকচুন্নি নেমে এলো লাবু মিয়ার সামনে। লাবু মিয়া দুই শাকচুন্নিকে দেখে ভয় পেয়ে গেল। এই, কে তোমরা? আমরা হলাম এই বট গাছের শাকচুন্নি। এখন আমরা তোর রক্ত মাংস খাবো, তোর কলিজা ভুনা করে খাবো। কি বলছো তোমরা? আমার বৌমা কোথায়? আমি তোর বৌমা। এতদিন তোর বৌমার রূপ ধরে তোদের বাড়িতে ছিলাম। এর আগে তোর বউকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছিলাম, আর তারপর তোর বউকে আমরা মেরে ফেলেছি এবং খেয়েও ফেলেছি। তার মানে তোরা আমার বউকে মেরে ফেলেছিস? হ্যাঁ, আমরা তোর বৌমাকে মেরে ফেলেছি। এখন তোকে মেরে তোর রক্ত মাংস খাবো আমরা। এমন সময় গ্রামের সব মানুষ নিয়ে লাবুর বড় ছেলে হাবু বট গাছের নিচে চলে আসলো। আমি আগেই বুঝতে পেরেছিলাম আমার বউয়ের শরীরে শাকচুন্নি ভর করেছে, তাই আমি সবাইকে নিয়ে এখানে চলে এলাম। এদিকে এত লোক দেখে দুই শাকচুন্নি ভয়ে পালিয়ে গেল সেখান থেকে।